এমবিবি বিমানবন্দরে অবতরণের সমস্যা সহসায় শেষ হচ্ছে না। ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস না থাকাতে এই সমস্যা চলছেই। চলতি শীত মরশুমেও রাজ্যবাসীকে এই সমস্যায় ভুগতে হবে। আগামী মে মাসের আগে সমস্যার সমাধান হচ্ছে না। মাত্র 2 বছর আগেও এই সমস্যা ছিল না। ঘটা করে 2022 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর হাত ধরে এমবিবি বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন হয়। এর আগে 2018 সালে আগরতলা বিমানবন্দরের নাম বদলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে নামকরণ করা হয়। এমবিবি বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের রানওয়েতে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম নেই। সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো ছাড়াই চালু করে দেওয়া হয় নতুন টার্মিনাল ভবন, যার জেরে চলছে ভোগান্তি। মরশুমের দিনে সকালের দিকে কুয়াশা থাকা এবং ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম না থাকার কারণে বিমান অবতরণের সমস্যা হচ্ছে। প্রায় দিন কোনো না কোনো বিমান বাতিল হচ্ছে, কোনো না কোনো বিমানকে যাত্রী নিয়ে ফেরত যেতে হচ্ছে। দুপুরের আগে কোনো বিমান স্বাভাবিকভাবে অবতরণ করতে পারছে না। শুধুমাত্র পর্যাপ্ত দৃশ্যমানতা না পাওয়াতে এই সমস্যা হচ্ছে। পুরানো টার্মিনাল ভবনের রানওয়েতে এই সমস্যা ছিল না, কিন্তু পুরানো টার্মিনাল ভবনের ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম এখন আর কাজে আসছে না। ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম ছাড়াই চালু করে দেওয়া হয় নতুন টার্মিনাল ভবন। এমবিবি বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনটির সমস্ত পরিকাঠামো গড়ে তুলতে 2025 সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা নিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এমবিবি বিমানবন্দরে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম চালু করা নিয়ে দফায় দফায় দিল্লিতে আর্জি জানিয়ে আসছেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধানসভায় এক প্রশ্নের উত্তরে জানান, এমবিবি বিমানবন্দরে ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম আগামী মে মাসে চালু হবে। And you have rightly pointed out that our former Chief Minister, who is presently member of Rajya Sabha, he raised this question in the floor of the House just few days back. তো আমি আপনার অবগতির জন্য আবার বলতে চাইছি যে আইএলএল সিস্টেম ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম থাকলে 800 মিটার ভিজিবিলিটির মধ্যে ফ্লাইট ল্যান্ড করতে পারে। বর্তমানে যে সিস্টেমটা চালু রয়েছে সেটা হচ্ছে ডিএমই, ডিস্টেন্স মেজারিং ইকুইপমেন্ট, এবং ভিওআর, ভার্টিক্যাল অনলি রেঞ্জ। এটা দিয়ে 1200 মিটারের মধ্যে সেটা ল্যান্ডিং করতে পারে। তো আপনি দেখছেন যে বর্তমান যে ফগি ওয়েদার সারা দেশে, দিল্লির মতো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রতিদিন ফ্লাইট সেখানে বিলম্ব হচ্ছে, ক্যান্সেল হচ্ছে। কলকাতাতে তারপরেও তো হচ্ছে, টাইম টেবিল নেওয়া করতে পারছে না। আর আমাদের রাজ্যে যা হ্রাস, তাতে এমন পরিস্থিতি এখনো হয়নি যে বিশেষ বেশি ফ্লাইট সেখানে ল্যান্ডিং বা ক্যান্সেল করা হচ্ছে। তারপরে আমি যেটা বলেছি মাননীয় সদস্যের উত্তরে যে ডিজিসি, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, তার কাছে প্রস্তাব আছে, ইট ইজ লাইং উইথ হিম, এবং ক্যালিব্রেশন হয়ে গেছে এবং সমস্ত কিছুরই আরেকটা ডাইরেক্টলি আমাদের হাতেও নয়, সিভিল এভিয়েশন এয়ারপোর্ট অথরিটি দ্বারা পরিচালিত। তো স্বাভাবিকভাবে ক্যালিব্রেশন হয়ে যাওয়ার পর, ইন্সপেকশন হয়ে যাওয়ার পর যখন ডিজিসি এর কাছে রিপোর্টটা পেশ করবে, প্রপোজাল যাবে, সেখান থেকে অ্যাপ্রুভাল না এলে আমাদের হাতে কিছু করার থাকে না। তারপর উই হ্যাভ সিরিয়াসলি টেকেন আপ দ্য ম্যাটার, উই আর ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট। আমি মাননীয় সিভিল এভিয়েশন মন্ত্রীকেও, আপনারা গতকালকে পেপারে এসেছে